বন্ধুরা টেস্ট ক্রিকেট নিয়ে কয়েকটা কথা বলি। অ্যাকচুয়ালি কী বলুন তো দেখি, যেখান থেকে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়ে গেছে, ফার্স্ট যে টেস্ট ক্রিকেট ম্যাচটা ইংল্যান্ডের সাথে ছিল, বলুন তো দেখি কত সুন্দর প্রদর্শন করেছিল ইন্ডিয়া। তার সত্ত্বেও ইন্ডিয়াকে হারতে হয়েছিল। কেন হারতে হয়েছিল, কী কারণে হারতে হয়েছিল, আর কী জন্য হারতে হয়েছিল, সেটা কি একবারও ভেবে দেখেছেন? শুধুমাত্র ভালো খেললে, ভালো একটা সেঞ্চুরি করলে, ভালো একটা ব্যাটিং করলে যে টিম জিতবে, ম্যাচ উইনিং হবে, এর কোনো মানে নেই বন্ধুরা। সত্যি বলতে গেলে কি বলুন তো দেখি, বিরাট কোহলি ইন্ডিয়ান টিমে কতটা মূল্যবান ছিল, কতটা প্রয়োজনীয় একজন প্লেয়ার ছিল, কতটা একজন অ্যাট্রাকটিভ প্লেয়ার ছিল, কতটা অ্যাটাকিং ক্রিকেট খেলতো, কতটা উইনিং মোমেন্ট তার মধ্যে ছিল, কতটা মানে চোখে চোখ রেখে কিভাবে অপর টিমের সাথে লড়তে হয়, কিভাবে ইনিংসটাকে বিল্ড আপ করতে হয়, কিভাবে একটা ম্যাচকে ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে ম্যাচটাকে বার করে নিয়ে আসতে হয়, সেই ক্যাপ্টেন্সিটা, সেই ক্যাপাবিলিটিটা তার মধ্যে ছিল। সেই ক্যাপাসিটিটা বর্তমানে সেটা হচ্ছে কি সুমন গিলের মধ্যে নেই। সুমন গিল ভালো প্লেয়ার, ভালো প্রতিভা, কিন্তু বিরাট কোহলির ধারে কাছে এখন সুমন গিল নেই। তাই বিরাট কোহলির সাথে কেউ কোনদিন সুমন গিলের তুলনা করো না, এতটুকুই বলবো। আর সব থেকে সত্যি কথা আমি এতটুকুই বলছি, বিরাট কোহলি যদি এই ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে থাকতো না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, 5টা সেঞ্চুরি করতো, 5টা সেঞ্চুরি করতো। এই যে মাঠগুলোয় খেলা হচ্ছে না, 5টা সেঞ্চুরি করতো, বুঝেছেন? শুধু টেস্ট ক্রিকেট সম্বন্ধে আমি যতটুকু জানি, বিরাট কোহলি এমন একজন ব্যাটসম্যান ছিল যে জায়গায় তার খেলার প্রয়োজন সেই জায়গায় তিনি খেলে। আর সুমন গিলের সাথে বিরাট কোহলি আপনারা তুলনা করছেন। সুমন গিল বলুন তো দেখি, একটা নকআউট পর্যায়ে কোন টুর্নামেন্টটা ভালো খেলেছে, কোন সিরিজটা ভালো খেলেছে? এইসব খেলে কোনো লাভ নেই বন্ধু। এই সিরিজে তুমি জিতবে, কিন্তু মনে আছে আপনার নকআউট পর্যায়ের ম্যাচে তেনে 2023 ওয়ার্ল্ড কাপ ম্যাচে তেনে কি খেলেছিল? অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল ম্যাচে কি খেলেছিল সুমন গিল? সেমিফাইনালে কি খেলেছিল সুমন গিল বলুন তো দেখি? অত দূর গিয়েছিল শুধুমাত্র 3টে থেকে 4টে প্লেয়ারের জন্য। এক নম্বর তো ছিল তো শ্রেয়াস আইয়ার, প্রায় ম্যাচে ভালো খেলেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব, তারপর কে রাহুলের কথা তো বলতেই হয়। মোস্ট অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, যেখানে খুশি তাকে খেলাতে পারেন। কিন্তু সুমন গিল শুধু নাম ভেঙে এইমাত্র খাচ্ছে এখানে ইন্ডিয়ান ক্রিকেটে। আমি মনে করি সুমন গিলের টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন বানিয়েছে, ঠিক আছে, লম্বা টাইমের জন্য, লং টার্ম টাইমের জন্য, ঠিক আছে। তো সুমন গিলকে নিয়ে এতটা চর্চা করার কোনো মানে হয় না। সুমন গিল খুব একটা এই মুহূর্তে প্রতিভাশীল প্লেয়ার, কিন্তু সেই জায়গাটা এখন সে তৈরি করে উঠতে পারেনি। এখন বহুত দূর, দিল্লি বহুত দূর ভাই, আবি তো রুকো। বিরাট কোহলি যে রেকর্ডগুলো করে গেছে না, বিরাট কোহলির ধারে কাছে কি এক নোকে দর্পণে যেতে এর এখন অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? এখন তো সবে শুরু কেরিয়ারটা বিরাট কোহলির মতো লম্বা টাইম খেলতে দিন, তারপর তো জানবো না সুমন গিল বিরাট কোহলির সাথে তুলনা আপনারা করবেন। বন্ধুরা এতটা বাজে মন্তব্য বিরাট কোহলির করবেন না কেউ, ঠিক আছে? তিনি একটা অন্য লেভেলের প্লেয়ার ছিল, ঠিক আছে? তিনি যা ইন্ডিয়ান ক্রিকেটে দিয়ে গেছে, সেটা আশা করি আমাদের প্রজন্মের প্লেয়ার, যারা আমাদের জেনারেশনের প্লেয়ার, যারা ক্রিকেটটা দেখেছে, বিরাট কোহলির খেলা 2011 বিশ্বকাপটা যারা দেখেছে, তারপরে একের পর এক চ্যাম্পিয়ন ট্রফি, তারপর একের পর এক ওয়ার্ল্ড কাপ, 2019-এর ম্যাচটা তো আপনাদের মনেই ছিল, তারপর 2016-র IPL, আর কি বলবো তার সম্বন্ধে এরকম মন্তব্য করবেন না, ঠিক আছে? বিরাট কোহলি হয়তো আজ টেস্ট ক্রিকেটে নেই। অনেকে যারা বিরাট কোহলির ফ্যান, আমি একজন বিরাট কোহলির হার্ট ফ্যান, তাও আমি একটাই কথা বলবো যে বিরাট কোহলিকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করছে, বা কি কারণে করছে বলতে পারবো না, তবে সুমন গিলকে নিয়ে এতটা মাতামাতি করার কিছু নেই টেস্ট ক্রিকেটে যদি মাতামাতি করতে হয় সেটা ঋষভ পান্তকে নিয়ে করুন, এতটুকুই বলবো। কারণ তার ব্যাটিং অন্য লেভেল, আর সুমন গিল এখন বহুত দিল্লি দূর। হ্যাঁ ভাই, খেলছে ভালো, গত ফার্স্ট টেস্ট ম্যাচে হেরে গেছে,
অনেক রান করার সত্ত্বেও হেরে গেছে। ইংল্যান্ড তো আর টেস্ট ক্রিকেটের মতো খেলে না। ইংল্যান্ড অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেটটাকে ওয়ানডে মনে করেই তারা খেলে। কী বলুন তো দেখি, ইন্ডিয়ান ক্রিকেটে এখন সত্যিকারে পলিটিক্যাল চলছে, আর এই পলিটিক্যাল বলবো না, থাক, এখানে একমাত্র পার্টি পলিটিক্যাল চলছে বলে আজ এত তাড়াতাড়ি তাকে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছে বিরাট কোহলিকে। আর সবথেকে বড় কথা, আমি বিরাট কোহলির হার্ট ফ্যান বলে বলছি না, তিনি একটা অন্য মানুষ ছিলেন। ইন্ডিয়ান ক্রিকেটে যা কিছু দিয়ে গেছেন, কিভাবে বাইরের টিমের সাথে চোখে চোখ রেখে লড়তে হয়, কিভাবে ইনিংসটাকে তাদের বুক থেকে ছিনিয়ে আনতে হয় মুখের খাবারটা, সেটা তিনি শিখিয়ে গেছেন। আশা করব সেটা তার সতীর্থ ভাইয়েরা, যেমন সুমন গিল রয়েছে, বর্তমানে KL রাহুল রয়েছে, শ্রেয়াস আইয়ার রয়েছে, ঋষভ পান্ত রয়েছে, সেগুলো তারা একের পর এক ফলো আপ করবে, করে সেইভাবে খেলবে। তো সত্যি বলতে আমার জেনারেশনে বা আমার প্রিয় ক্রিকেটার যদি কেউ থেকে থাকে, একমাত্র সেটা বিরাট কোহলি। আমি সচিনেরও খেলা দেখেছি, 2011 বিশ্বকাপে তিনি খেলেছিলেন। তো কার মনে আছে জানি না, 45টা বলে যেমন 50টা রান করেছিল বিরাট কোহলি, সেখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, কিছু মনে করবেন। সচিন এবং সেহবাগ পড়ে যাওয়ার পর গৌতম গম্ভীরের সাথে ওই যে পার্টনারশিপটা গড়েছিল না, তখন আমার হৃদয় কেড়ে নিয়েছিল। তখন থেকে ওর ফ্যান হয়ে গেছিলাম। অসাধারণ ক্রিকেটে কিছু দিয়ে গেছে, আর ওকে যদি বা ঠিকঠাকভাবে খেলতে দিত, আমি মনে করি সচিনের 100 সেঞ্চুরি রেকর্ডটা ভেঙে দিত। তাও এখনও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। 2027-এর ওয়ার্ল্ড কাপটা খেলবে আশা করি রোহিত শর্মা আর বিরাট কোহলি। তো জানি না তার আগে গুরুদেব তাদের যেটা ভালো বুঝেছে অবসর নিয়ে নিয়েছে, জানি না রিটায়ারমেন্ট নেবে কিনা তার আগে। তো যদি নিয়ে নেয় কিছু করার নেই, কারণ মানুষ তো তার পার্সোনালিটি বলে কিছু রয়েছে। তো সেক্ষেত্রে যাই কিছু বলুন, এতটা কারোর সাথে কারোর তুলনা করবে না। দিনগত বিরাট কোহলির সাথে বাবর আজমের তুলনা করেছিল কিছু বাংলাদেশ সমর্থক, কিছু পাকিস্তানি সমর্থক, তাদের দেখেছেন বাবর আজম কথাই চলে গেছে। আর আমাদের এই সুমন গিলকে নিয়ে বিরাট কোহলির সাথে তুলনা করবেন না, কারণ তাকে খেলতে দিন। কারণ এই খেলাটা কারোর সাথে কারোর তুলনা করলে যখন সোশ্যাল মিডিয়ায় এইসব মন্তব্যগুলো হয়, তখন প্লেয়ারদের উপর অনেকটা এফেক্ট পড়ে, যার কারণে তাদের খেলাটা অনেকটা কি বলবো, একেবারে বাজে পরিস্থিতির সম্মুখীন হয়, মেন্টালি প্রেশার এসে যায়। তো এই মুহূর্তে সুমন গিল যথেষ্ট ভালো খেলছে, ক্যাপ্টেনশিপ হিসাবে যথেষ্ট ভালো খেলছে। তবে টেস্ট ক্যাপ্টেন্সিকে হিসাবে সুমন গিলকে আমার মোটেও চয়েসফুল না। আর অ্যাকচুয়ালি টেস্ট ক্যাপ্টেন্সি লং টার্ম টাইমের জন্য সুমন গিলকে চয়েস করেছে, ঠিক আছে। আমার মনে হয় KL রাহুলকে টেস্ট ক্যাপ্টেন্সি হিসাবে বেটার অফ দ্য বেস্ট অপশান ছিল, কিংবা ঋষভ পান্ত করা দরকার ছিল। আর বুমরা তো জাসপ্রীত বুমরাকে এই কারণেই করেনি, তিনি তো সব ম্যাচ খেলতে পারবেন না, তিনি অনলি ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য বোলার। তিনি তো সমস্ত জায়গায় তাকে খেলানোর আগে তাকে চোট দিয়ে বসিয়ে রাখা হয়, ফিজিক্যালি আর মেন্টালিটি তাকে কোনো সময় প্রস্তুতি নিতেই দেওয়া হয় না। প্রচুর টুর্নামেন্টে খেলিয়ে তাকে একেবারে কি বলবো বাজেপ্রাপ্ত করিয়ে দেওয়া হয়। আর এভরি টুর্নামেন্ট অল টাইম দেখা যায় ম্যাচের আগে তিনি ইনজুরি। তো আর কি বলবো, তবে আমি এখনও বলে রাখছি, এই ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার যে টেস্ট ম্যাচটা হচ্ছে, ইন্ডিয়া সিরিজ হারবে, এটা কনফার্ম। কারণ যতই ভালো খেলুক, ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজটা জিতে আসা এতটা সহজ ব্যাপার না। চাঁদু, এতটা সহজ ভেবো না, যতই ভালো খেলো না, ম্যাচ জিতে আসা এতটা সহজ না। ওরা ঘুরে দাঁড়াবে এই দ্বিতীয় ইনিংসে। এতটুকুই বললাম। ভালো লাগলে, জানি না ভুল ত্রুটি কী হয়েছে, ভুল ত্রুটি যদি হয়ে থাকে মার্জনীয়। আর সবথেকে বড় কথা, এই এত একটা লম্বা ভিডিও করলাম একটাই কারণ, অনেকে বিরাট কোহলি নিয়ে বাজে কথা বলে, যার জন্য আমি সহ্য করে থাকতে পারি না, আমি ভিডিওটা করতে বাধ্য হলাম, ঠিক আছে। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে থাকলে আমার মোটামুটি একটু মোটিভেট হয় আরও ভিডিও করার জন্য। আশা করব আরও কিছু নতুন টপিক আপনাদের সামনে নিয়ে আসার আমি চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম।